মধ্যবয়সী এক মেয়ে এক আইসক্রিম ফ্যাক্টরিতে ম্যানেজারের চাকরি করত। তার কাজ ছিল ফ্যাক্টরিতে আইসক্রিম তৈরি এবং বিক্রির হিসাব রাখা। একদিন কাজ শেষ হওয়ার একটু আগে মেয়েটি ফ্যাক্টরির স্টোরেজ রুমে প্রবেশ করে। রুমটি ছিল একটি কোল্ড স্টোরেজ, কিন্তু রুমে প্রবেশ করার একটু পরেই হঠাৎ করে বাইরে থেকে দরজাটি লক হয়ে যায়। মেয়েটি অনেক চেষ্টা করেও দরজাটি খুলতে পারে না। অনেক চেঁচামেচি করেও কোনো লাভ হলো না, কারণ ততক্ষণে ফ্যাক্টরির সব কর্মচারীরা বাসায় চলে গিয়েছে। মেয়েটি আস্তে আস্তে জমে যেতে থাকে। মেয়েটি কাঁদতে থাকে, কারণ সে জানে তার এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই, তার মৃত্যু আসন্ন। হঠাৎ করেই একদম অপ্রত্যাশিতভাবে কোম্পানির গার্ড এসে দরজাটি খুলে দিল এবং মেয়েটিকে অর্ধহীন অবস্থায় সেখান থেকে উদ্ধার করল। মেয়েটি কাঁপতে কাঁপতে অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনার তো এখন এখানে আসার কথা নয়, তাহলে আপনি কি মনে করে এখানে এলেন এবং আমাকে উদ্ধার করলেন? তখন গার্ড বললেন, আমি এই কোম্পানিতে আজ বহু বছর চাকরি করছি, প্রায় ৩৫ বছর, কিন্তু এমন মানুষ খুব কম দেখেছি যারা সকালবেলা প্রবেশ করার সময় আমাকে সালাম দিয়ে প্রবেশ করেছে, আবার সন্ধ্যায় বেরোনোর সময় সালাম দিয়ে বেরিয়েছে। অধিকাংশ মানুষ তো আমার সঙ্গে এমন আচরণ করে যেন আমায় দেখতেই পায় না, কিন্তু আপনি এমন একজন মানুষ যে কিনা আমাকে প্রতিদিন সকালে সালাম দিয়ে ঢুকতেন এবং সন্ধ্যায় সালাম দিয়ে বের হতেন। যথারীতি আজকেও আমাকে সালাম দিয়েই ঢুকেছেন, কিন্তু আজ সন্ধ্যায় আমি আপনার সালাম পাইনি। তার মানে আমার মনে হয়েছে যে আপনি এখনো বের হননি। তখন আমার সন্দেহ হয় এবং আমি আপনাকে খুঁজতে বের হই। এই গল্পের মোরাল অব দ্য স্টোরি হলো, জীবনে কাউকে কখনোই ছোট করে দেখতে নেই। কখন কাকে কিভাবে প্রয়োজন হয় বলা যায় না। সবাইকে সম্মানের চোখে দেখতে হয়। জীবন